নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। চলে এসেছি দুই বোন একসঙ্গে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে হাঁসের মাংস খাবো। আর শীতের মধ্যে হাঁসের মাংস কার নাই ভালো লাগে বলো? প্রত্যেকটা মানুষের হাঁসের মাংস ভালো লাগে। আর এখনকার দিনে পোলট্রির মুরগিতে মানে মুরগির মাংস একদমই ভালো লাগে না। আমাদের দোকানে যে পোলট্রি মুরগিগুলো পাওয়া যায়, হাঁসের মাংস একটা খেলেও এক পিস খেলেও দারুণ মজা, কিন্তু আর শীতকালে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তাই না? আর সঙ্গে অনেকদিন ধরে মার কাছে বায়না করেছিলাম হাঁসের মাংস আর চালের রুটি খাবো। তো আজকে মা বললো ঠিক আছে, আজকে বানিয়ে দেবে। আজকে ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে, তো এই ঠান্ডার মধ্যে হাঁসের মাংস আর চালের রুটি খাবো আমরাও। তোমরাও চলে আসো তার সঙ্গে। আর ঠাম্মা দেখো বলার সঙ্গে সঙ্গে আমাদের ইয়ে থেকে হাঁস ধরেও নিয়ে চলে এসছে, আর ঘরের হাঁস। এই শীতের দিনে যখন ধান ওঠে না, হাঁসের দামটা অনেকটা পরিমাণ কমে যায় এদিকে। আর নয়তো এইখানে হাঁসের দাম খুব বেশি। গরমের সময় হাঁস খাওয়াই যায় না, হাঁস ধরাই যায় না। আর এই শীতের দিনে ধান চাষের সময় একটু হাঁসের দামটা কমে। না, আমার বাড়িতে হাঁসের অভাব নাই। আমি তো সারাদিনই করে হাসি, আর চিনিও হাসে করে। মুখ ভরা হাসি আমার বুক ভরা দুঃখ, তোমাদের সুখে হয় আমার সংসারের সুখ। ভাইয়েরা বোনেরা হাসেও বলতেছে, দেখছো? তোমাদের সুখে কিন্তু আমরা সুখ। এই তো রাইডে কাটি নিয়ে আমরা ফুলের বাগানটা তো মেলা কদিন ঢুকি নি, আমি একটু দেখি। হাঁস তো আমি অনামিকা চিনি কি হাঁসটা কেটে নিয়ে আসি। সে বেতাই জিতপুরিতে সেই এই ফুলের ডাল আনছিলাম, এই যে কালকে আমি পুঁতিছি, আজকে এই যে গোবর দিলাম। তুই কাল জল দিছিস না? এই দেখ তোর লাগবে গায়ে, এই দেখ এই সবগুলো না আবার জল চাচ্ছে রে ভাই। দেখ জল দিতে হবে, খোল আরো কিছু বাকি আছে, এক সাইড খোল দিতে হবে। এর জল দেবো, এটা কালকে দেখি সকালে দিয়ে দেবো। ওইটা কইছিলাম না বোতাম ফুল হবে, বোতাম ফুল হয় নাই। এই দেখ আমি দেখেছি ওটা আলাদা ফুল হয়েছে একটা, ওইটা কেবল ফুটতেছে। এই তুমি একটা কি জানো একটা জিনিস, সরস্বতী পুজোর জন্য ফুলের অর্ডার হয়ে গেছে, কে কে নেবে? তাই? হ্যাঁ এই দেখ একেবারে প্রজাপতি, কালো প্রজাপতি আছে না, ঠিক সেরকম দেখা যাচ্ছে না? সেই জুনি ফুল হয়েছে ভাই, আমরা বোতাম ফুল। ফুলটা সুন্দর, কুড়িটা যখন হয়েছিল দেখেছিলে কত সুন্দর মতন গাছ কড়ি বেরোচ্ছে, আর গাছ মরে গেল নি, ফুল ফুটে ফুটে মানে গাছ সব আবার কড়ি গেছে। কত অনেক দিন হবে, ও বল চলে যায় অনেক দিন হবে। আমার না ছোটবেলা থেকে ফুল গাছের পর খুব শখ। আমার আবার মনটা শান্তি হয়েছে। দেখবি এই ফুলটা কত বড় হচ্ছে ভাই। হ্যাঁ বিশাল বড়, সব থেকে বড়, সবচেয়ে বড়, ভারে থাকতে পারে না। এইটা আবার তুলগান্দা ডক হয়েছে, এইটা আর এইটাই বালের মধ্যে বড়। দুই নাতিনি তো গেছে হাঁস কাটতে, হাঁসের মাংস আর ওই চালের রুটি ওকে বলে খুব খাতে। সেদিনকে তো পিঠে বানাই 4.5 কেজি চালের গুঁড়ি সব। শ্যামন ধানের পিঠে তো, ছেলে ধান কিনে নিয়ে এসেছিল, সেই ধানের চালের গুঁড়ো আর মাংস রান্না হয়েছিল। তার লাস্টে ধনের পাতা আর লঙ্কা বাটিয়ে সে যে কি টেস্ট হয়েছিল, একটা বাগে পাইছিলাম। লাস্টে ডাক্তার আসলো, সে ডাক্তার খেয়ে গেল। আমরা কইছি বৌমারে যে আর একদিন বানাবো, ইয়ে খাবো। কিন্তু তা বলছে বানাই দিবানে, শীত আছে তখন তো কেবল মাস পড়লো। ভাইরা বোনেরা তোমরা একটু আসো, তোমাকে নিয়ে একটু খাই। সেদিনকে তো মাঠে যে 3 বন্ধুরই পাইছিলাম, তোমরা একটু আসলে ভালো লাগতো। তো চলে আসলাম রান্নাঘরে মেয়ের আবদারে। অনেকদিন ধরে আবদার করছে যে হাঁসের মাংস দিয়ে চালের রুটি খাবে। এই যে চালের গুঁড়ো নিয়েছি, আর এই যে মাংস ধুয়েটে নিয়ে আসছি। এবার রান্না বান্না শুরু করব, তো দেখতে থাকুন, সাথে থাকুন। হাঁসের মাংস তো আগে অনেক খাইছি, হাঁস খাইছি, কত কিছু খাইছি, কিন্তু এখন বয়স হয়ে গেছে তো আমার বুড়োলি লোহা যায় শক্ত, ইয়ে আনে চিবেইতে পারি। তাই অনেক তো খাইছি, কিন্তু চালের গুঁড়ি দিয়ে নাতির আবদার দেয়, ইয়ে কেমন লাগে, নতুন জিনিস বানাচ্ছে বৌমা,
ইয়ে খাইয়ে দেখি কেমন লাগে, কিরম স্বাদ বানাতো তার খাইয়ে দেখখানি। ভাইরা বোনেরা, তোমার খালি ডাহি, আমার খালি খালি বেকার ডাহা, আসবা না কিছু না, খালি খালি ডাহি। বন্ধু কত দূরে যায়, ফিরিয়ে ফিরিয়ে চায়, তাতে ভরাট ভরিয়ে যায়, বন্ধু আর একবার আয়, খালি তো ডাহি তোমাকে, আসো তো না। এখনো আশা আছে, থাকতে থাকতে আসো। আজকে নেমন্তন্ন করতেছি, এই যে আমি রসুন টসুন চলতেছি, পেঁয়াজ টেয়াজ চলতেছি, বৌমা রান্না করবে, আমি গোছাচ্ছি এগুলো। তো একজন কমেন্ট করেছেন যে চাপড়া থেকে আমাদের বাড়ি কত দূরে। আমাদের বাড়ি হচ্ছে চাপড়া থেকে করিমপুর লাইন, 1 ঘন্টার রাস্তা। মানে চাপড়া থেকে করিমপুরের লাইনে হরিপুর বাজার আমাদের বাড়ি। হরিপুর বাজারে নামলে যে কাউকে বলে দেবে। আর হচ্ছে যে গোংড়া, ওই গোংড়ায় আমরা কিন্তু গিয়েছি, আমরা মহাকলা গিয়েছি। গোংড়া থেকে বাস ধরে কি অটো ধরে টোটো ধরে গোংড়াটাও আমরা চিনি, আর ওদিকে আমরা যাই। যে আমার ঠাকুরদাদা এসেছিলো, ওনাদের বাড়ি এসছে রাজীবপুর, ওইখানে মানে গোংড়ার এদিকে যে আসতে ওই যে একটা জল ট্যাঙ্কি আছে, যে রাস্তাটা আছে, ওই রাস্তায় দিয়ে ওনাদের বাড়ি যেতে। তা আমরাও কিন্তু ওইদিকে গিয়েছি। জানি না আপনি কমেন্ট করেছেন কোথায় বাড়ি কি, অবশ্য করে চলে আসবেন। আমাদের বাড়ির ঠিকানা দিয়ে দিলাম, 1 ঘন্টার রাস্তা। গোংড়ার আশেপাশে গ্রাম রেঙ্গিরপোতা, মহাকলা, তারপরে ফুলকমলি, মধুপুর, রাজীবপুর, ওই আশেপাশে গ্রাম, আমরা সব গ্রামে গেছি। আর মধুপুর হচ্ছে আমাদের আদি বাড়ি। আমার শ্বশুররা 5 ভাই, 4 ভাই ছেলে মেয়ে, ফুলকমলি মধুপুর। তো এবার রান্নাবান্না শুরু করে দিই। প্রথমে একটু গরম জল করে নেব, চালের গুঁড়োটা মাখিয়ে নেব, তারপরে মশলা করব, তারপরে মাংস রান্না করব। বেশ ঠান্ডাও আছে, এই ঠান্ডার ভিতর খেতে কিন্তু খুব ভালোই লাগবে। আর হাঁসের মাংস তো কোনো তুলনাই হয় না। তো একটু গরম জল করে নেব, গরম জলটা খুব ভালো করে গরম করতে হবে। একটু লবণ দিয়ে দেবো। রাবণের মাছ চোখ দিয়ে জল বেরোয় না, তাই আমি এলো নিকান্দলের মঙ্গলের মাছ, ওই কোষা দিলেও জল বেরোয় না। তো এই যে এবার চোখে জল বের করবো, তাই দেখাচ্ছি। এই যে বড়দাকে একটা দাও, দাও। গরম জলটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছে, নামিয়ে নেব। এই যে গরম জল অল্প অল্প দেবো, আর চালের গুঁড়োটা মেখে নেব। এই যে ময়দা মাখছি, চালের গুঁড়ো দেবো তো। এই গরম গরম ভালো করে মেখে নেব। গরম। এই যে চালের গুঁড়োটা বেশ শক্ত শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, মাংসটা রান্না করে পরে আবার মাখাবো। যত মাখাবো তত রুটিটা ভালো হবে। তোমার জিরে তো বাটা হয়ে গেছে, এবার আদা রসুন বেটে নেব, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নেব। তো রোজকার মতো হাঁসটাকে এবারও মাখিয়ে নেবো, কারণ হাঁসের মাংস মাখালে আমার বেশি ভালো লাগে, মানে সবারই। আর এবার হাঁসটার দেখো তেলটা কেমন হয়েছে, একদম খাসির মাংসের মতো তেল হয়েছে না, দেখো সেরকম তেল হয়েছে। হাঁসটা না খুব সুন্দর ছিল, আর ঘরের হাঁস তো কদিন একটু পারলেই দারুণ সুন্দর হয় হাঁসটা। এইটা কার মা? এইটা কার? লেগ পিস রান্না করে দিতে হবে। দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো কিছুটা টমেটো, কিছুটা পেঁয়াজ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো লবণ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার হচ্ছে মাখিয়ে নেব। আর হাঁসটা না বেশি তেল দেওয়া লাগবে না, কারণ এমনি হাঁসটা প্রচুর তেল, দেখো একদম হাঁসটা আজকে খেতে যা লাগবে, তো দারুণ জমে যাবে আর ঠান্ডার মধ্যে। তো তোমরা তাড়াতাড়ি করে চলে আসো, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর অনামিকা একটু গেছে বাজারে, এক্ষুনি চলে আসবে, তো তার আগে রান্নাটা হয়ে যাবে। অনামিকা এসে বলেছে গরম গরম খাবে চালের রুটি আর হাঁসের মাংস। আমি এটা আলুগুলো ভেজে নিচ্ছি।
হাঁসের মাংসটা মাখানো হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে না অনেকটা রান্না হয়ে গেছে। আর আজকে বিশেষ করে হাঁসের মাংসের সঙ্গে চালের রুটিটা খাওয়ার জন্য বেশি ইচ্ছে করছে। আর আমার মতো কারা কারা চালের রুটি খেতে পছন্দ করে হাঁসের মাংস দিয়ে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। আর প্রথমবারই এভাবে চালের রুটি খাবো, আমি এখনো খাইনি, আমি ফোনে দেখেছি, বাংলাদেশে অনেকে ভিডিও করে ছাড়ছে, দেখি অনেকে করে খায়, ওইদিকে বেশি হয় ছিটা রুটি, এগুলো মাকে বলেছি বানিয়ে খাওয়াতে। তো একদিন সবকিছু সামনে নিয়ে আসবো, ভিডিওতে দেখাবো, ছিটা রুটিও দেখাবো। তো আজকে দেখাবো চালের রুটি আর সঙ্গে হাঁসের মাংস। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, তুলে নেবো। তিনি কোথায় ঢুকতেছো দাদা? তো আলু ভাজা হয়ে গেছে, এবার মাংসটা বসিয়ে দেবো। ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, টমেটো, লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। মশলা কষানো হয়েছে, মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। দিয়ে তেল গলে মাংসটা হয়ে গেল। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তেল দেওয়া হচ্ছে দিয়ে প্রচুর তেল। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। বাটা গরম মশলাটা দিয়ে মাংসটা নামিয়ে নেবো। তেল গুলে গেছে মাংসটা বেঁচে। চিনি বলে মাটন খাচ্ছি, মাটন মাটন হয়েছে রুটি তোমার? এই দেখো আমার রুটি। তোমার রুটি হয়েছে বাবা? চালের গুঁড়োটা আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম, দেখি কেমন হয়। প্রথমবার বানাবো, আমরা কোনো দিলে চালের গুঁড়ো দিয়ে বানাইনি, আটা দিয়ে বানিয়েছি, ময়দা দিয়ে বানিয়েছি, চালের গুঁড়ো দিয়ে প্রথমবার। চলে এসছে, আমি অনেক খাওয়াতে নাই, দোকান বন্ধ ছিল সব। শাক কলা তোরা শানো বন্ধ থাকতে পারে, শানো তো এমনি বন্ধ, বন্ধ দিনেও বন্ধ, না বন্ধ দিনেও। চালের গুঁড়ো রুটিটা একটু আলগা হাতে বেলতে হবে, জোরে চাপ দেওয়া যাবে না। অনেকে পারিস? পারবি? কেন পারবি না? চেষ্টা করলে সব হবে, কিন্তু সুন্দর হবে না, থালাতে কাটা লাগবে। চালের গুঁড়ো রুটি ওই জন্য পিয়া পারবে না, বলছে মা তুমি বেলো আমি ভাজি, দেখা যাক কি করে পিয়া। চালের গুঁড়ো তো যতই হোক ময়দার মতো হয় না। প্রিয়া বলছে রুটি হয়েছে, রুটি কি হবে না? হয়েছে, ওই রুটি হয়েছে না, এটা আবার কি আমার ধরতে গিয়ে ফেটে গেছে। এটা আমার চালের গুঁড়োটা ধরাটা হাতের পর ধরতে হবে। কি সুন্দর ফুলেছে দেখো, ফুলবে তো। আর সাদা সাদা রুটি একদম বাহ। এইভাবে দেখ, এইভাবে রুটিটা এইভাবে ধরবি, ব্যবসা খুলবো এইভাবে ধরতে হাতের পরে। হ্যাঁ, রুটি সবসময় এইভাবে ধরবি। ইয়েস, এই রুটি হয়ে গেছে। রুটিগুলো কি সুন্দর সাদা সাদা বলো, এগুলো ফুলেছে কি দারুন, সুন্দর কালার আছে, সুন্দর। সব থেকে হাসির পিঠে মা তোমার ভাগ্নির, দেখো পিঠে না রুটি, মানে রুটি, চালের গুঁড়ো রুটি। ভালো হয়েছে। তো আমি রুটিগুলো বানিয়েছি, দেখো খারাপ হয়েছে, কি সুন্দর সুন্দর রুটি বানিয়েছি। হ্যাঁ, তোমার রুটিগুলো শেখা খুব সুন্দর হয়েছে। ক্যামেরা ধরলে রুটিগুলো কেন ফোলা কমে যায়? রুটি তো ভাজা হয়ে গেছে, 3টে রুটি আছে, অনেকগুলোই বানানো হলো। রুটি বানানো তো হয়ে গেছে, আর মাংসটা রান্না হয়ে গেছিল আগে। এখন বসে গেছি খেতে, কারণ এই রুটি গরম গরম খেতেই ভালো লাগে। তো খেয়ে দেখি এখন কেমন লাগে। তো এই রুটিটা খাওয়ার তো আমার অনেকদিনই ইচ্ছে ছিল, অনেকদিন থেকে খেতে চাইছিলাম। তো মাকে বললাম, মা বানিয়ে দিয়েছি, এখন খেয়ে দেখি কেমন লাগে। তো তোমরাও চলে আসো, এই রুটিটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো খেয়ে দেখি এখন কেমন লাগে। তরকারি দাও, তো খেয়ে দেখি রুটিটা কেমন হলো। ভালো হয়েছে রে রুটিটা, দেখো একদম হাতের মধ্যে চলে আসছে মুঠো হয়ে, এতটা নরম হয়েছে। এবার খেয়ে দেখার পালা, রুটিটা সত্যি খুব নরম হয়েছে।
আর সঙ্গে মুরগি নয়, আজকে হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস যেটা দিয়ে খাও দারুণ তো লাগবে। আর সঙ্গে আমার পছন্দের চালের রুটি খেয়ে দেখি। সত্যি খুব ভালো হয়েছে। দারুণ চুমু, দারুন। কিছু বলা যাবে না, দারুণ। আমিও প্রথমবার খাচ্ছি হাঁসের মাংসের সঙ্গে চালের গুঁড়োর রুটি, সত্যি খুব ভালো খেতে। ভাইয়েরা বোনেরা, সত্যি এত কোনোদিন খাই নেই। হাঁসের মাংস খাইছি, কিন্তু এই রুটি দিয়ে এইভাবে এত ভালো লাগে আর কোনোদিন খাইনি। আর সত্যি ভিডিও আমরা তো করি, তাই এই পথে নামিয়ে সত্যি কোনোদিন সেসব জায়গায় আমি কোনোদিন যাই নাই। আর এখন তো বয়স হয়েছে, এখন জাতীয় পারতাম না। যাকে এই পথে নামিয়ে তোমাদের সঙ্গে বেশ অনেক জায়গা ঘুরতেছি, খাওয়া দাওয়া বেশ ভালো হচ্ছে। তাহলে মনে আর কয়দিন বাঁচবো, যেরকম খাচ্ছে মনে আর কয় বছর বাঁচবানি। এরা বোনেরা, রুটি দিয়ে তো খাইছি, কিন্তু এই যে এই চাল দিয়ে রুটি করছে, এই যে কি স্বাদ না খালি বুঝবা না। আসো খাইয়ে যাও, তাহলে বুঝতে পারবা কিরম লাগতেছে। সত্যি খুব সুন্দর হয়েছে। মঙ্গল তো বাড়াই যায় চলে, আর খালি তুমি তো মঙ্গলতে খাও না, তাহানা আমি দিচ্ছি, খাইয়ে নাও, খাইয়ে দাও কিরম লাগতেছে। তোর মঙ্গল লাই আসবে, তো আবার তো খাবার। খুব ভালো হয়েছে। আমার খুশি খাই নেই, বাবার খুশি খাই নেই, বৌমার খুশি খাচ্ছি। ডেলি ডেলি নিত্য নতুন রান্না, নিত্য নতুন খাওয়া। মাকে একটা ভিডিও দেখে এই রুটিটা বানাতে বলেছিলাম, অনেকদিন আগে দেখেছি। খাওয়ার দারুণ ইচ্ছে ছিল, মানে খুব ইচ্ছে ছিল যে চালের রুটি খাবো। কেমন খেতে জানতাম না, আজকে খেয়ে দেখলাম সত্যি দারুণ। আর তোমরাও পারলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, হাঁসের মাংসের সঙ্গে বেশি ভালো লাগছে আরো। তো তোমরাও খেয়ে দেখো একবার, সত্যি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।